জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডে নতুন সরকারি চাকরি সার্কুলার প্রকাশিত হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই সার্কুলার আবেদনটি শুরু কবে, শেষ কবে এবং আবেদন করতে গেলে কত টাকা খরচ হবে, কিভাবে আবেদন করতে হবে, কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে, সবকিছুই এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো ভিডিওটি না টেনে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডে যেই সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলারের বিস্তারিত জানতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। তার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আজকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে করে পরবর্তীতে নতুন যে কোনো সরকারি চাকরি সার্কুলার আপলোড দেওয়া হলে সরাসরি আপনার ফোনে নোটিফিকেশনের মাধ্যমে ভিডিওটি চলে যায়। তাহলে চলুন আর কথা বাড়াবো না, আমরা চলে যাব ভিডিওর মূল পর্বে। দেখে নেই বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলারের বিস্তারিত। প্রথমে আমরা আপনাদেরকে দেখিয়ে দিই এই সার্কুলারে আবেদনটি কিভাবে করবেন এবং আবেদনটি শুরু কবে, শেষ কবে। ভিউয়ার্স, এই সার্কুলারে আপনারা আবেদন করবেন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে। আর আবেদন করার লিঙ্কটি হচ্ছে bkkb.teletalk.com.bd, এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনটি শুরু হবে 9 মে 2024 সকাল 9টায় এবং আবেদনটি শেষ হবে 31 মে 2024 বিকাল 4টা পর্যন্ত আবেদনটি চলবে। এই সময়সীমার মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে শুধুমাত্র এই লিঙ্কের মাধ্যমেই। আবেদন করার জন্য কত টাকা খরচ হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 1 থেকে 3 নং পদের জন্য 669 টাকা এবং 4 নং ক্রমিকের জন্য 558 টাকা এবং 5 থেকে 10 নং ক্রমিকের জন্য 223 টাকা জমা দিয়ে তারপরে কিন্তু আবেদনটি আপনাদেরকে সম্পন্ন করতে হবে। এখন আমরা দেখে নেই এই সার্কুলারে আবেদন করতে গেলে আবেদনকারী প্রার্থীর বয়স কত লাগবে। এইখানে দেখেন 31/5/2024 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে কিন্তু আবেদন করতে পারবেন যাদের বয়স থাকবে এই সময়সীমার মধ্যে। এই সার্কুলারে মোট এখানে দেখেন 1 থেকে শুরু করে 10টি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে। আর এই সার্কুলারে শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে 8ম শ্রেণী পাস, এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার পাসের যার যে যোগ্যতা রয়েছে সেই যোগ্যতা অনুযায়ী পদ দেখে আপনারা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। এখানে এই সার্কুলার 1 নাম্বার যেই পদটি রয়েছে সহকারী পরিচালক, এখানে 2টি লোক নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি সহ 2য় স্নাতকোত্তর ডিগ্রি লাগবে, 2য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি লাগবে। 2 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী প্রোগ্রামার, এই পদেও 1টি লোক নিয়োগ দেওয়া হবে। এটা হচ্ছে 1ম শ্রেণীর কর্মকর্তা, মানে 9ম গ্রেড। এই সার্কুলারে শিক্ষাগত যোগ্যতা লাগবে, এই পদে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন এবং কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি লাগবে। 3 নম্বর হচ্ছে সহকারী ইঞ্জিনিয়ার মেইনটেন্স, 1টি লোক নিয়োগ দিবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতেও সেম একই সহকারী প্রোগ্রামার যে যোগ্যতা রয়েছে সেই যোগ্যতায়, যেমন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, এই শিক্ষাগত যোগ্যতা হলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন। 4 নম্বর হচ্ছে পরিবহন কর্মকর্তা, 1টি লোক নিয়োগ দিবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদী মেকানিক্যাল ডিপ্লোমা লাগবে। 5 নম্বর হচ্ছে কম্পিউটার অপারেটর, 4টি লোক নিয়োগ দেওয়া হবে এই পদে। যে কোনো বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে, যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি লাগবে। 6 নম্বর হচ্ছে হিসাবরক্ষক পদে মোট 9টি লোক নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য বিভাগে 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি লাগবে। 7 নম্বর হচ্ছে ক্যাশিয়ার, এ পদেও 1টি লোক নিয়োগ দেবে। এই পদেও বাণিজ্য বিভাগ থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ হলে আবেদন করতে পারবেন।
8 নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদে 18টি লোক নিয়োগ দেওয়া হবে। আর এই পদে শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং মাধ্যমিক কম্পিউটার ব্যবহারের দক্ষতা সহ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা লাগবে। 9 নম্বর যেটা রয়েছে সেটি হচ্ছে ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর। এই পদে 9টি লোক নিয়োগ দেওয়া হবে। এই পদে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন এবং কম্পিউটারে প্রতি মিনিটে 20 এবং 20 শব্দের গতি থাকতে হবে ইংরেজি এবং বাংলা উভয় শব্দের ক্ষেত্রে। 10 নম্বর হচ্ছে গাড়ি চালক। এই পদে 2টি লোক নিয়োগ দেওয়া হবে। এই পদে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন, তবে হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এই পদের জন্য। সম্মানিত ভিউয়ার্স, এই ছিল জনপ্রশাসন মন্ত্রণালয়ে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলার বিস্তারিত। এই সার্কুলারে বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।